আছে যাদেরকে বলছে অনেক ধমক দেওয়া হয়েছে, ওই যে ওইদিকে 200-300 জন দাঁড়িয়ে আছে, দিছে হলো জিকে গাউসের গুন্ডা বাহিনী। তো জিকে গাউস ভাই আপনার ওই সময় হলো বউ হলো প্রেস মিটিং করতো যে জিকে গাউস ভাইকে জেলে জেলে ঘুরাবেন না, একটু মুক্তি দেন, কান্না করে বিভিন্ন জায়গায় বেড়াইতো। তা আপনি যেই পরিস্থিতির মধ্য দিয়ে আপনার বউ গিয়েছে, আপনিও যদি সেই পরিস্থিতি এখন এসে হবিগঞ্জের এখানে বাস্তবায়ন করেন, আপনাকে তো আমরা ভালো মানুষ বলতে পারি না। আপনাকে ভালো মানুষ বলতে পারি? আমরা এখানে শুনতে পাচ্ছি বিএনপির যারা নেতাকর্মী আছে এরা মাদকের ব্যবসা করে এবং মাদকের ব্যবসা করে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এবং প্রশাসনও তাদেরকে কিছু বলতে পারে না। কিছু বললে আমি বিএনপির অমুক নেতা, আমি বিএনপির সভাপতি, আমি বিএনপির সহসভাপতি, এই ধরনের কথা বলে প্রশাসনকেও তারা জিম্মি করে রাখছে। পুরা দেশে বিএনপির নেতৃত্বে নতুন করে 5 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, আর এখন তো নির্বাচনের পরে তারা অবৈধ মাদক ব্যবসাতে একভাবে বিএনপির অর্থনৈতিক ইনকাম হয়ে গিয়েছে। পুরো বাংলাদেশে বিএনপি এখন সবচেয়ে বড় একটাই কাজ তাদের, সেটা হলো মাদক ব্যবসা। আমরা বলবো ভাই এই মাদক ব্যবসা ছাড়েন, বাংলাদেশকে নষ্ট করিয়েন না। দরকার হয় যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, যদি আরো কাজ না থাকে এখনো বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীগুলা বিভিন্ন জায়গায় পালায়া আছে, এগুলোকে একটু দৌড়ানি দেন। আল্লাহর হস্তে বিএনপি নেতা কর্মীদেরকে বলবো মাদক ব্যবসা ছেড়ে দেন। এই মাদক ব্যবসার মাধ্যমে কিন্তু বাংলাদেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা এখানে জানেন আপনাদের কি উপজেলা জেলা প্রশাসকে লোক বসানো হয়েছে? হ্যাঁ হয়েছে। কাকে বসানো হয়েছে? বিএনপির লোককে বসানো হয়েছে। এখন পুরো বাংলাদেশে যতগুলা পৌরসভা আছে, যতগুলা জেলা প্রশাসক আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এগুলাতে হলো ইলেকশন হওয়ার কথা ছিল। এই ইলেকশন হওয়ার কথাটা বাদ দিয়ে বাংলাদেশে একজন মুখোশ লেবাসধারী ভদ্রলোক সাজে, কিন্তু সে আসলে ভদ্রলোক না। তার নাম হলো মির্জা ফখরুল। সে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি কোথাও কোনো ব্যক্তি নির্বাচনে হেরে গিয়েছে, তাকে গিয়ে মির্জা ফখরুল বলেছে আসো গুলশান অফিসে আসো, আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে জেলা প্রশাসক বানিয়ে দিচ্ছি। আরেকজনকে ডেকেছে নির্বাচনে হেরেছো কোনো সমস্যা নাই, তুমি আসো, তোমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দিচ্ছি। এখন ভাই আপনি চিন্তা করেন, যেই লোকটাকে জনগণ নির্বাচনে বলেছে তোমাকে আমার দরকার নাই, মির্জা ফখরুল গুলশান অফিসে নিয়ে তারে বলছে তোমার আমার দরকার আছে। যেই লোকটা এখানে দর্শন করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সমাজে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, 5 তারিখের পরে তার যন্ত্রণায় পুরো বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়েছিল, সেই মানুষকে নিয়ে মির্জা ফখরুল অফিসে নিয়ে পুরস্কৃত করেছে। এখন এটাতে সমস্যাটা কোন জায়গায় দেখেন, আপনার যদি আজকে একটা সন্তান হয় অথবা আপনাদের ছোট ছোট বাচ্চার যে রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এটা কিন্তু আপনি একটা চেয়ারম্যান অফিসে গিয়ে করেন। ফলত চেয়ারম্যান অফিসে যদি করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত লোক হয়, তাহলে ভারতীয় নাগরিকরা এইসব বাংলাদেশের নাগরিক হয়ে যায়। আবারই হলো ত্রাণের লোভে অনেক বাংলাদেশি রোহিঙ্গা নাগরিক হয়ে যাইতেছে, আবার অনেক রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ হয়ে যাইতেছে। ফলত বাংলাদেশের যদি এই ধরনের জায়গা চলতে থাকে, তাহলে বাংলাদেশের আসলে সত্যিকারী নাগরিক কারা সেটাই আমরা খুঁজে পাইব না। এটা যদি খুঁজে না পাই, তাহলে বাংলাদেশের যে সিকিউরিটি, নিরাপত্তা, এই জায়গাটা ঠিক থাকবে না। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এই যে নিরাপত্তা, বিভিন্ন লম্পট দুশ্চরিত্র লোকদের বিভিন্ন জেলা প্রশাসনে, উপজেলা এবং পৌরসভাতে তাদেরকে গুলশান অফিসে নিয়ে টাকার বিনিময়ে মির্জা ফখরুল বসিয়ে বাংলাদেশের নিরাপত্তাকে ভারতের হাতে ঠেলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।